এই গাণিতিক সমস্যাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে, ইফ ওয়াই ইকুয়াল টু 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স অ্যান্ড এক্স ইকুয়াল টু 3 দেন ওয়াই ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এখানে একটি রাশি দেওয়া রয়েছে, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x। তো এখানে দেওয়া রয়েছে কি এক্স ইকুয়াল টু 3। আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে ওয়াই ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তো এক্সের মান এক্স ইকুয়াল টু যেহেতু 3 রয়েছে, তাহলে কি আমরা এক্সের জায়গায় 3 বসাই। এখানে এক্সের পাওয়ার কি স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিলাম 2, এক্সের জায়গায় কী বসাবো 3 বসাবো। এখন দেখেন 5-এর ক্যালকুলেশনটা করে, 3 উপর স্কোয়ার মানে কি 9, 3 3 9, তাই না? আর এখানে 3 দুগুণে 6। এখন দেখুন 5 লং কত 45 মাইনাস 6, তাহলে 45 থেকে 6 বাদ দিলে কত হয় 9 3 9, তাই না? ওকে, তাহলে ওয়াই এর যে মানটি পেলাম আমরা সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 39, অর্থাৎ এটা অপশন হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এখানে দেখেন এ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 2 ডিভাইডেড এ ইকুয়াল টু 5 হলে বলছে কি 2 ডিভাইডেড 5 ইন্টু এ এর মান কত। তো এর জায়গায় 5 বসিয়ে দেবো, বসালাম। তাহলে ক্যালকুলেশন করলে যেটা মান আসবে সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা অবশ্যই আপনারা এটা সলিউশন করে আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম আরও সুন্দর সুন্দর গাণিতিক সমস্যার সমাধান পেতে ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি এবং ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের গাণিতিক সমস্যা যে কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমি সলিউশন করে দেবো। প্লাস আমার এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন তাহলে আশা করি ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।